সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা, তারেক রহমান। নির্বাচনী সফর শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে। এবং এনসিপির গণভোট উপকমিটির দায়িত্বে ফরিদুল হক, আরমান হোসাইন। ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা জামায়াত। এত সময় শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান। কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি। গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্থিমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন মিথ্যা মামলার হয়রানির পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। বিএনপি চেয়ারম্যান বলেন, একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তারেক রহমান বলেন, বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে। সেই দলের বিরুদ্ধে স্বর কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাল্লাহ। ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের বুক ভরা কষ্ট যাতে বৃথা না যায় সেজন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। তিনি আরও বলেন, সকল শহীদের আত্মত্যাগের প্রতি জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপরেও বলতে কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতো রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব, বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট কিংবা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যেন সফল না হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং আমরা বিএনপি পরিবারের সদস্য জাহিদুল ইসলাম রনি। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই। ঢাকা 15 আসনে আগামী বৃহস্পতিবার গণসংযোগ এবং জনসভার মাধ্যমে নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরের দিন 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গে যাবেন। উত্তরবঙ্গে
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, 23 জানুয়ারি বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গৌর-ই শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান। পরের দিন সকালে জামায়াতের আমির জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল 10টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যপ্রকৃতিগত গতিশীলতা আনার লক্ষ্যে গণভোট উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজ্জিব ভুইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে এ কার্যপ্রকৃতিভিত্তিক উপকমিটি গঠন করা হয়েছে। গণভোট উপকমিটির প্রধান করা হয়েছে ফরিদুল হককে আর সেক্রেটারি করা হয়েছে আরমান হোসাইনকে। উপকমিটির অন্য সদস্যরা রয়েছেন সাইদ উজ্জ্বল, পরিকল্পনা সম্পাদক, নাফিউল ইসলাম, কর্মশালা সম্পাদক, শওকত আলী, প্রচার সম্পাদক, মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান, লজিস্টিক্স, মুতাসিম বিল্লা, কমিউনিকেশন, সামিয়া মাসুদ মমো, জনসংযোগ, রিয়াজ মোর্শেদ, পেশাজীবী সম্পাদক, কৈলাসচন্দ্র রবিদাস, কমিউনিটি সম্পাদক। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মেহরাব সিফাত সাদ্দাম হুসাইন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম শোয়েব, আবদুল্লাহ আল মুহিম, ইমরান হুসাইন, নীরব রায়হান, তৌফিক এলাহি তাবারিম, রহমাতুল্লাহ রবিন, নিহাল, খন্দকার খালেদা আক্তার রুমা ও ওমর ঢালি। আসন সন্টন নিয়ে টানাপোড়েনে চরম মোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও জামায়াত বলেছে এখনও জোটের দরজা খোলা রয়েছে দলটির জন্য। শুক্রবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের এক্সিকিউটিভ পরিষদের বৈঠকের বিষয়ে দলটির সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে একথা বলেন। তিনি বলেন, সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে। আসনগুলোর বিষয়ে নির্ণয় করতে লিয়াজো কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে জানালে শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন। দলীয় ইশতিহার চূড়ান্ত করা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা চলছে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিষদের সদস্য ছাড়াও মহিলা বিভাগের দায়িত্বশীল ও বিশেষজ্ঞরা রয়েছেন বৈঠকে। নির্বাচনী প্রচারের সূচিও ঠিক হবে এ বৈঠকে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নীতি চূড়ান্ত করতে বৈঠকে পেশ করছে দলটি। তারপর তা দলীয় ইশতিহারে যুক্ত হবে, জাতিকে জানানো হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে।